কই গো মহাদি, এসো। এই নাও জল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, খুব তেষ্টা পেয়ে গেছিল। সারা ছোকরা এত ডিস্টার্ব করছে, ও চাই কি আমার কাছ থেকে? ব্ল্যাকমেলিং? কে এত ফোন করছে বলো তো তোমাকে? সত্যি কে যে না, এই লোকটা বড্ড ডিস্টার্ব করছে। তুই কোথায় নামবি রে? গাড়িটা থামাও দাদা, এখানেই নামবো আমি। তুই এখানেই নামবি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নেমে যা, আর সাবধানে যাস। লকটা খোল। সাবধানে যাবি। ওকে। এবার চলো। কি হলো, এত ডিস্টার্ব করছো কেন? হ্যালো। হ্যাঁ স্যার, আপনার বাড়িতে নাগর ঢুকিয়েছিল, তাই আপনাকে ফোন করেছিলাম স্যার। কখন? ঠিক আপনারা যখন সবাই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন, ঠিক সেই ফাঁকে। আসলে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই ঠিক সময় ফোন করেছিলাম, ধরলেন না। স্যার, সে এক দারুণ রোম্যান্টিক দৃশ্য। আপনাকে ফুটেজ পাঠাবো? না না, কিছু পাঠাতে হবে না। না, এভাবে বসে থাকা যায় না, কিছু একটা করতেই হবে। আচ্ছা মহুয়াদি, আজকে কিন্তু আমার হাতে একটুও সময় নেই, অনেকগুলো জায়গা যাওয়ার ব্যাপার আছে, খুব ব্যস্ত আমি আজকে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি প্রিমিয়ামের টাকাটা নিয়ে এসো, একটুও সময় নেই। আরে দাঁড়াও দাঁড়াও, বসো। তোমার সামনের মাসের 6 তারিখে জন্মদিন না? শোনো, কোনো বাড়াবাড়ি করো না কিন্তু। আরে আমি কিছু করব না, যা করবে সুরন্দাই করবে, বুঝেছো? উফ, আরে তুমি বারণ করো ওকে। দাঁড়াও দেখছি। হ্যালো কাকিমা। এই শোন না, বলো। রোহিত এসেছে, ওর জন্মদিনের অনুষ্ঠানটা হবে তো? হবে না মানে? আমি এত কিছু আয়োজন করলাম। আচ্ছা, তুমি কিন্তু ওকে আসতে বলো, ফেল যেন না করে। এই রোহিতের সাথে একটা কথা বল। দাও। এই নাও।
হ্যালো। হ্যাঁ বলো। এগুলো কি শুনছি আমি? কি আবার? কিছুই শুনছো না, তোমাকে কিন্তু 6 তারিখ আসতে হবে। না, কোনো দরকার নেই। আমি এগুলো একদম পছন্দ করি না। তুমি পছন্দ না করলে না করবে, আমরা তো করি। সুনন্দা, বাড়াবাড়ি করো না, মার খাবে কিন্তু আমার হাতে। মারো না, এই দেখো আমি পিঠটা আগিয়ে দিয়েছি, মারো। আচ্ছা, আমাদের যে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, ছবিটার নামটা কি যেন? অর্ধাঙ্গিনী। তার কি টিকিট কাটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। পোস্টার দেখেছো? ফাটা কপাল। ফোনটা করো কিন্তু। হ্যাঁ করবো। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলার দিকে ফোন করবো। কি বললো? উফ, যা বকলো। এই আমি রাখছি। তুমি না করছো কেন বলো? উফ, উফ, যা ভালো বুঝো করো। করোনা দি, আচ্ছা। টাকাটা দাও, বেরোবো। কি যে করে না। সুনন্দাকে ওসব করতে বারণ করো। সে বাবা তোমাদের ব্যাপার, তোমরা বুঝবে। আমি কি বলবো বলো? পরে তোমাকে রিসিপ্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে, পরে ফোন করে নেব। আচ্ছা। জীবনে বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, তার ফল হয় অনেক সুন্দর, অনেক মধুর। কিন্তু অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে বেশি সময় লাগে না। একজন নিন্দুক অনুঘটক লাগে, সে তার কারসাজিতে এক মুহূর্তে তোমার সুন্দর সাজানো সংসারকে ভেঙে দিতে পারে, ছাড়খাড় করেও দিতে পারে। যারা পরশ্রীকাতর, নিন্দুক, তারা নিজের উন্নতির চেয়েও পরের ক্ষতি করতে পারলে পুলকিত হন বেশি। তুমি সুখী হলেই তাদের জ্বালা। তারা তা সইবে কি করে? তারা খুঁজতে থাকে কি করে তোমার সাজানো সুন্দর সংসারে অশান্তির আগুন লাগানো যায়। আজকের এই অবিশ্বাস নাটক দেখলেই তা সুন্দরভাবে অনুধাবন করতে পারবে। আমি চাই এই অবিশ্বাস নাটকের মতো তোমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ভুলগুলোকে নিজেরাই মিটিয়ে নিয়ে আবার আগের সেই সুন্দর সংসারটাকে ফিরিয়ে আনবে। নমস্কার।